ফজরের সালাত হযরত ওমর পড়াচ্ছেন। এমন সময় ফজরের প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাতের রুকুতে গেলেন। মুগীরা ইবনে শুবার এক গোলাম ছিল, যার নাম ছিল আবু লুলু আল মাজুসি। হযরত ওমরের কাছে একবার এসেছিল, ওমর তাকে বের করে দিয়েছিলেন। আবু লুলু আল মাজুসি একবার হযরত ওমরের কাছে এসে বলছে, ওমর, আমি একজন গোলাম, আমার একজন মালিক আছে, মালিকের নাম মুগীরা ইবনে শুবা। আমার কাছে প্রতিদিন 4 টাকা চায়, 4 দিরহাম চায়, প্রতিদিন যেন তাকে 4 টাকা আমি দেই। আমি এত টাকা কোথায় দেব? হযরত ওমর বললেন, তুমি কি করো? আবু লুলু বলছে, আমি খঞ্জর বানাতে পারি। খঞ্জর, খঞ্জর মানে হচ্ছে এদিকেও মুখ, দুনো দিকে মুখ, মধ্যখানে হচ্ছে ধরার জায়গা। আমি খঞ্জর বানাই। আমার বললেন, মক্কার জমিনে কেউ খঞ্জর বানাতে পারে না, এত বিশাল একটা অস্ত্র, তুমি খঞ্জর বানাতে পারো। তোমার মালিক তোমার কাছে 4 টাকা চেয়েছে, 20 টাকা চাইলেও তো বেশি চাইবে না। 4 টাকা দিতে তোমার এত আপত্তি কি? তুমি 4 টাকা দিও, কারণ তুমি যেই কাজ পারো মদিনায় কেউ আর এই কাজ পারে না। আবু লুলু আল মাজুসি বলছে, ওমর রে মনে মনে বলো, ওমর, তোমার কাছে আমার মালিকের বিরুদ্ধে বিচার নিয়ে আসলাম, তুমি বিচার আমাকে করে দিলে না, আমি তোমাকে সাইজ করব। নাউজুবিল্লাহ কোন। এই কথা বলে বাড়িতে চলে আসছে। ওটা ছিল মাজুসি, নিমক হারাম বেঈমান। বাড়িতে এসে একটা খঞ্জর বানাতে লাগলো নতুন করে, আর মনে মনে ভাবতে লাগলো, এই খঞ্জর বানাচ্ছি, যে ওমরের কাছে বিচার নিয়ে গেলাম, ওমর বিচার করলো না, এই খঞ্জর দিয়ে ওমরকে দুনিয়া থেকে উঠাইয়া দেব। চিন্তা করেন, খঞ্জর বানানো শেষ হলো। একদিন ফজরের সালাতে হযরত ওমরের নেতৃত্বে নামাজ চলছে, ওমরের ইমামতিতে ফজরের সালাত চলতেছে। আবু লুলু আল মাজুসি ছদ্মবেশে চাদর দিয়া নিজেকে মোড়া দিয়া নামাজের প্রথম লাইনে দাঁড়ায়া গেছে। ও কিন্তু মুসলিম না, মাজুসি। নামাজের প্রথম কাতারে দাঁড়িয়ে গেল। হযরত ওমর প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের রুকুতে গেলেন। এমন সময় আবু লুলু আল মাজুসি বেঈমানটা নামাজ ভেঙ্গে দিয়া হাতের খঞ্জর দিয়া এলু পাতাড়ি হযরত ওমরের পেটের মধ্যে মারতে শুরু করলো। হযরত ওমরের পেটে একবার মারলো, বুকের মধ্যে মারলো, পিছন দিকে মারলো, 3 জায়গায় আঘাত করলো। ওমরের নাড়ি বুড়ি বের হয়ে গেল। ওমরের মতো মানুষ ফজরের সালাতি আঘাত প্রাপ্ত হয়ে নাড়ি বুড়ি বের হয়ে গিয়েছে, মাটিতে পড়ে গেলেন। আর সে খঞ্জর গুড়াতে গুড়াতে মসজিদ থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় মসজিদের ভিতরে আরো 4-5 জন সাহাবীকে জায়গায় স্পট ডেড, জায়গায় মেরে ফেলল। এত বড় অন্যায় করবার পরে চলে গিয়েছে। হযরত ওমর চিৎকার করে বললেন, আমাকে কুকুর মেরে ফেলল। পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম দেখলেন ওমর আর বাঁচবে না। সবগুলা হাত বোড় যা আছে সব বের হয়ে গেছে ভিতর থেকে। কাপড় দিয়ে পেঁচাইয়া হযরত ওমরকে বেঁধে রাখা হলো। হযরত ওমরের মুখের মধ্যে দুধ যদি দেওয়া হয়, দুধ পেট দিয়ে বের হয়ে যায়, নাবিজ দিলে বের হয়ে যায়, কিছুই টিকে না। বুঝা গেল ওমর আর বাঁচবেন না। গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল, গোটা মুসলিম বিশ্বে কান্নার রোল পড়ে গেল, ওমর আর বাঁচবেন না। একজন মাজুসি ওমরকে আঘাত করেছে, 5-7 জন সাহাবীকে শহীদ করেছে। খঞ্জর দিয়ে আঘাত করলে বাঁচবার কোনো সুযোগ নাই। হযরত ওমর বুঝলেন আর বাঁচবেন না, জ্ঞান ফিরে না। ডাক্তারেরা পরীক্ষা করে দেখলেন ওমরকে বাঁচানো যাবে না, আর বাঁচবেনই না। দীর্ঘক্ষণ পরে 72 ঘন্টা পরে
অমরের যখন জ্ঞানটা ফিরিল, অমরের জ্ঞান ফিরেছে, চক্ষু খুললেন। জ্ঞান ফেরার পরে আমরা হলে তো বলতাম ওর ছেলে কোথায় গেল, আমার কলিজার টুকরা মেয়ে কোথায়, আমার ওয়াইফ কোথায়, আমার মা বাবা কোথায়, আমার ক্ষমতা কোথায়, আমার সম্পত্তি হাজার হাজার সম্পত্তি, কারে কোনটা দেব, আমি তো মহিলা যাচ্ছি বলে চিৎকার শুরু করতাম। আমাকে তোমরা ভালো ডাক্তারে নিয়ে যাও, বাঁচাবার চেষ্টা করো, বলতাম কিনা? আমার নিজের ছেলের কথা বললেন না, নিজের মেয়ের কথা বললেন না। তিনি বললেন না আমার ছেলে আব্দুল্লাহ কোথায়, আমার ছেলে আব্দুর রহমান কোথায় বললেন না, আমার স্ত্রী কোথায় বললেন না, কারো কথা তিনি বললেন না। আমার ডেকে ডেকে ভাঙ্গা গলায় বলেন, সাহাবীরা রে, আমার নেতৃত্বে যে ফজরের সালাত শুরু হয়েছিল আমি ছিলাম ইমাম। এক রাকাত পড়াতে পারলাম, দ্বিতীয় রাকাত পড়াতে পারলাম না। তোমরা আমাকে বলো, তোমরা কি ঠিক মতো দ্বিতীয় রাকাতটা পড়তে পারছো? তোমরা কি নামাজের দ্বিতীয় রাকাত ঠিক মতো আদায় করেছো? আমার নেতৃত্বে যেই নামাজটা শুরু হয়েছিল এই নামাজ কি কমপ্লিট হয়েছে? কিয়ামতের দিনে না জানি আল্লাহ আমার জিজ্ঞাসা করে, ওমর তোমার নেতৃত্বে যে নামাজ শুরু হয়েছিল শেষ করলে না কেন? আমি জবাব দিতে পারবো না, তোমরা বলো নামাজটা আদায় হয়েছে কিনা। সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এই সময় টেনশন করবেন না। আপনি পড়ে যাওয়ার পরে আমরা নামাজকে ভেঙ্গে দেই নাই, আমরা তাড়াহুড়ো করি নাই, বরং আপনার জায়গায় আব্দুর রহমান বিন আউফকে দাঁড় করাইয়া তার নেতৃত্বে পূর্ণাঙ্গভাবে নামাজ আদায় করেছি। আমার বললেন, আমি যদি মরে যাই টেনশন নাই, আমি মরে গেলে কষ্ট নাই। নবীজি যে আমানত দিয়েছিলেন তা ঠিক মতো আদায় করতে পেরেছি। আমার আয়াতটা আল্লাহ এটাই বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। তাদেরকে এত নির্যাতন, এত ভয়, এত কষ্ট দেওয়ার পরে জান্নাতে যাইতেও ভয় পায়, না জানি আল্লাহ আমার সঙ্গে কোন ব্যবহার করে। আমার বলতেছেন, দুনিয়ায় না জানি কি করলাম, কি জবাব দিব আল্লাহর সামনে। এত নির্যাতনের পরেও চিন্তা করেন কি করলাম। আর তুমি আমি তো শয়তানের দাদা, এরপর চিন্তা করে জান্নাতুল ফেরদাউসে যাব। একটু চিন্তা করো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হলেন, যেভাবেই হোক, লম্বা ঘটনা বলবো না, আল্লাহর রাসূলের কাছে গেলেন। তিনি তেলাওয়াত করছিলেন সূরা তাহার 12 থেকে 14 নম্বর আয়াত পড়লেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন, হাত থেকে নাঙ্গার তরবারি পড়ে গেল। যা দিয়ে আমার নবীকে কাটতে আসছিলেন ফালায়ে দিলেন। বডি তরতর করে কাঁপতে লাগলো। নিজের বোন ফাতেমা, বোন জামাই সাইদকে বলছেন, তোমরা যেই নবীর কাছে কালিমা পড়েছো আমাকে ওখানে নিয়ে যাও। শুধু কোরআন একটু তেলাওয়াত করলেন, চেঞ্জ হয়েছে। আজকে কোরআন শুনতে 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 অবস্থা খারাপ, কাজ হয় না। এর কারণ যে পড়ে হেও বুঝে না, যার সামনে পড়ে হেও বুঝে না। কথা কন না, কেউ বুঝে না, পড়া চলছে। হযরত ওমর চেঞ্জ হয়ে গেলেন, বুঝে পড়ছিলেন এক আয়াত। কি বলেছেন আল্লাহ এই আয়াতে? চেঞ্জ। রাসূলের কাছে গেলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছিলেন রাসূলের সামনে, হাতে জুলফিকার। যখন দেখছেন ওমর আসতেছে, নবীজিকে বললেন, ভাতিজা, ওমর যদি তোমার শরীরে আঘাত করে তার চাইতে লজ্জার কিছু হতে পারে না। তুমি আমাকে বলো, ওমরকে আমি সাইজ করি। রাসূল পাক মুস্কি হেসে বললেন, চাচা, আমি কয়েকদিন আগে জুমাবারে দোয়া করেছি, জুমার রাতে। আর আল্লাহ এর আগে আমাকে বলছেন, বন্ধু, সব রাতে যদি কারো দোয়া কবুল না করি, জুমার রাতে ফেরাউনের দুয়ারেও আমি ফিরাইয়া দেই না। আল্লাহু আকবারের দরকার নেই, সবাই পড়েন আল্লাহু আকবার। ফেরাউনের দোয়া কেউ তো আমি ফিরাইয়া দেই নাই জুমার রাতে। এই কথা বলার পরে আমার সাহস জুগিয়েছেন আল্লাহ। ওই আমি জুমাবার রাত্রে ওমরের জন্য দোয়া করেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে দুই ওমরের জন্য দোয়া করি,
এক উমরের নাম উমর ইবনুল খাত্তাব, আরেক উমরের নাম উমর ইবনুল হিশাম। আল্লাহ এমন মক্কায় আমারে পাঠাইছো, বাবা তার মেয়ের সঙ্গে জিনা করে, ভাই তার বোনের সঙ্গে জিনা করে, মা তার বাবার সঙ্গে জিনা করে, আছে না? এটা ছিল না? আর এখন বাংলাদেশে কথা বলেন না কে? সেম জাহিলিয়াত চলছে। বাবা তার মেয়েকে দর্শন করে, ভাই তার বোনকে দর্শন করে। কি জাহিলিয়াতে পাইছে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ যে জাহিলিয়াতে তুমি আমারে পাঠাইছো, সমাজ বিষাক্ত, এই সমাজকে পরিশুদ্ধ করতে গেলে আমি দেখেছি একজন ওমরের দরকার। কিসের দরকার? একজন ওমরের দরকার। কিন্তু এটাও আমি জানি, মক্কার এই পাবলিকরে সাইজ করতে গেলে আর গোটা বিশ্বে দিন প্রচার করতে গেলে দুইজন ওমর লাগবে না, একজনই যথেষ্ট। আল্লাহু আকবার বললেন না? ইন আহাদিল ওমরাইন, দুই ওমরের যে কোনো একজনকে তুমি আমার কাছে পাঠাও না ইসলাম কবুল করায়া। নবীজি বুঝতে পারছেন এদেরকে পিটা দিতে গেলে, মায়ের দিতে গেলে দুই ওমরের দরকার নাই, একজনই। সুতরাং আমরা বলতে পারি বাংলাদেশে যা নষ্টামি আর গুন্ডামি হচ্ছে, স্টেজে উঠেও যে চেয়ারম্যানরা, এমপি, মন্ত্রীরা গুন্ডামি দেখান, একজন ওমর যদি দাঁড়িয়ে যায় পালাবার সুযোগ পাবেন না। একজন ওমর, রাসূল পাক দোয়া করলেন, হামজাকে বলছেন, চাচা মনে হয় দোয়াটা কবুল হয়ে গেছে। ওমর আসতেছে, আপনার মায়ের দেওয়ার দরকার নাই। হামজা বললেন, ভাতিজা ওমরের তো তরবারি খোলা দেখতেছি, থাকুক, ও আমার সামনে আসুক। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, বন্ধু কেউ যদি তোমাকে মারতে আসে, আঘাত করতে আসে, কোরআনের নাম হচ্ছে ম্যাগনেট, কোরআন একটা চুম্বক, কোরআন একটা লাইট, যে কোন অন্ধকারে লাগাইয়া দাও আলোকিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, আসুক আমার কাছে, কোরআনের লাইটটা লাগাইয়া দেব। এ কথা বানানো না। আল্লাহ কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন কোরআন একটা লাইট, তোমরা সিস্টেম অন্ধকারে লাগাইয়া দাও, অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, আসুক আমার, তার অন্ধকারে লাইট লাগাইয়া দেব। হযরত ওমর আসলেন, রাসূল পাক বসে আছেন, ওমর দাঁড়িয়ে আছেন, কাঁপতেছেন। যে ওমরের সামনে কেউ দাঁড়াবার সাহস নাই, যে ওমরের সামনে কেউ দাঁড়ায় না, আজ এই ওমর কাঁপতেছে। কেউ তাকে কিছু বলেনি। ওমর তরবারি ছেড়ে দিলেন, রাসূল পাকের চেহারার দিকে তাকালেন, নবীজি হাত ধরে টান দিয়ে বসায়া দিলেন। যে ওমরের বয়ে মক্কায় কথা বলা যায় না, আজ ওমর দাঁড়ায় আছেন। কে দাঁড় করাই দিয়েছেন? কে? ওমরকে পাঠাইছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, মুহাম্মদের মাথা কাইটা আনার জন্য। ঠিক না? যা কে আছো মুহাম্মদের মাথা কাটবা। ওমর বলছিলেন আমি। আল্লাহ বলছিলেন, যা ওমর, তুই মাথা কাটতে যাচ্ছিস, কাফেররা কৌশল করছে তোকে দিয়ে মাথা কাটাবে, আর আমি কৌশল করলাম তোকে দিয়ে কাফেরদের মাথা কাটাবো। আল্লাহর কৌশল। এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন ওরা কিসের কৌশল করে, আমার কৌশল তো বুঝতেছে না, আরো বড় কৌশল। ওরা কি একটারে পাঠাইছে, আমি চেঞ্জ করে দিলাম। যা, তারা ওমরে পাঠাইছে নবীজির মাথা কাটবে, আর আমি এখন পাঠাইমু ওমরে ওদের মাথা কাটতে। আল্লাহু আকবার বললেন না? কৌশল কার? ওমর আসছেন, নয় বসায় দিলেন। ওমর, কিছু বলার জন্য আসছো? এখন কি বলবেন? এই লোকটার পিছনে পুরা জিন্দগি কাটাইয়া দিলেন মারার জন্য। তার সামনে বসে আছেন, নবীজির চেহারার দিকে তাকায়া মুস্কি হাসলেন। নবীজির মুস্কি হাসি তো বুঝতেছেন জান্নাতের একটা টুকরা। নবীজি মুস্কি হাসলেন, ওমর নিজেকে আর সামনে রাখতে পারলেন না। আমার নবীকে জড়াইয়া বলেন, মুহাম্মদ কালিমাটা পড়াইয়া দাও। আল্লাহু আকবার, কালিমাটা পড়াইয়া দাও। নবীজি পড়াইয়া দিলেন কালিমা, হয়ে গেলেন মুসলমান। তো ঘটনা বলছি না, বোঝাতে চাচ্ছি মিছিল। যারা বলছিলাম আমার কালিমা পড়লেন, বসলেন নবীজির কাছে। নবীজির কাছ থেকে বিদায় নিয়ে যাবেন,
এমন সময় রাসূল পাককে বলছেন, পয়গম্বরে আরবি, আপনার কাছে একটা প্রশ্ন। কি প্রশ্ন? আপনি বলুন, আমি যে ইসলাম কবুল করেছি এটা সত্য না মিথ্যা? নবীজি বলছেন অবশ্যই সত্য। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? নবীজি বলেন অবশ্যই সত্য। আল্লাহ সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, সব যদি সত্য হয়, আপনি আবুল আরকামের ঘরে বসে দারুল আরকাম বানাইয়া গোপনে গোপনে দাওয়াত দিবেন কেন? প্রকাশ্যে দাওয়াত হবে, প্রকাশ্যে। আল্লাহু আকবার। নবীজি বলেন, ওমর শান্ত হও, রক্ত গরম করা যাবে না, এটা মক্কার জিন্দেগি, মায়ের খাওয়ার জিন্দেগি। আল্লাহ বলছেন পরীক্ষা করবেন, মায়ের দিয়া পিটাইয়া, খাবার না দিয়া, ঘর বাড়ি ভাঙ্গাইয়া পরীক্ষা করবেন। এখন না, আমি কিচ্ছু মানি না, এখন মিছিল হবে তাওহীদের। নবীজি বলেন কিসের মিছিল? তাওহীদের মিছিল, আল্লাহর একত্ববাদের মিছিল, মূর্তি পূজার বিরুদ্ধে মিছিল হবে। নবীজি বলছেন, আমার কি বলছো, তুমি কি পাগল হইছো? পুরা মক্কা আমাদের বিরুদ্ধে, আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরা, ইবনে ওয়াইল সবগুলো আছে, আমারে মারার জন্য খুঁজতেছে। তুমি বলতেছো মিছিল হবে? হযরত ওমর দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জানেন, চিনেন, আগেও চিনতেন। আমি আমার কাছে মাথা কাটা ডাল ভাত, টাকা দিলেই হতো, এমন সন্ত্রাস ছিলাম আমি ওমর। কেউ টাকা দিয়া যদি বলতো মাথা কাইটা নিয়ে আয়, কার মাথা দেখতাম না, সকালে লাগবে না বিকালে বুঝতাম না, টাকা দে মাথা এনে দেব। এভাবে ওরা টাকা পয়সা দিয়া 300 উট দিয়া আমারে পাঠাইছিল আপনার মাথা কাটার জন্য। আমি তো মাথা কাটতে আইসা আমার জিন্দেগিটা আপনার কদমে দিয়ে দিলাম। আমি আপনার সব কথা মানি, একটা কথা মানি না, সেটা হচ্ছে আজকের থেকে গোপনে কোনো ওয়াজ চলবে না, দাওয়াত চলবে না। মক্কার মেইন রাস্তায়, হাইওয়েতে দাঁড়াইয়া এখন থেকে মিছিল হবে। নবীজি বলছেন, ওমর তুমি যাই বলো। মুসলমান কয়জন জানো? কই জানি না তো। কয়জন বলেন আপনি? নবীজি বলছেন, ওমর সারা মক্কায় না, সারা দুনিয়ায়, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়ায় মুসলমান মাত্র 11 জন। কয়জন? 11 জন। নবীজি বলছেন 11 জন দিয়ে তুমি কিসের মিছিল দিবা? ওমর বলছিলেন, কেন? আল্লাহ না কোরআনে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে আল্লাহ তাদের অভিভাবক। তো আসতে বললেন কেন? আল্লাহ যদি অভিভাবক হয়, এই অভিভাবকের নামে মিছিল দিব। অভিভাবক তো এমন না নেতার নামে মিছিল দিব, নেতা থাকবে ঢাকায়, আমরা দিব নোয়াখালীতে মিছিল, এমন না। আল্লাহ বলছেন, আমার কর্মীরা যেখানে থাকবে, মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তাদের কাছে থাকি, কাছে। কি করবা এখন? মিছিল হবে। নবীজি মানেন না। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, আর মুস্কি হেসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আর বলছেন ওমর যা চায় তা করো, কোনো আপত্তি নাই। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনে কারীমে সূরা নিসার ৭৬ নম্বর আয়াত, বাম পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। ওরা কিসের কৌশল করতেছে? সবগুলা তো আমি আল্লাহর কাছে দুর্বল। রাসূল পাক বললেন, যাও মিছিল দাও। এদিকে আবু জাহাল, আবু লাহাবেরা বৈশা আছে হাতিমে কাবায়, এখানে বৈশা আছে এরা। উমর নি মাথা নিয়ে যায়, সবাই বৈশা রেডি, মুহাম্মদের মাথা আজকে নিয়ে আসবে ওমর। গোটা মক্কায় ঘোষণা হয়েছে ওমর গিয়েছে মুহাম্মদের মাথা কাটতে। আর আল্লাহকে আমি ঘোষণা দিতেছি একটু পরে আমার তাওহীদ। এজন্য মনে রাখবেন, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দমাইয়া রাখা যায় না। এরা ফাঁসি দড়ি গলায় ঝুলাই আল্লাহর নামের তাকবীর দিতে পারে, ঠিক কিনা বলেন? গুলি করে পিটাইয়া মাইরে এদেরকে দমানো যায় না। হযরত ওমর বলেন, হামজা কোথায়? হযরত হামজা দাঁড়িয়ে গেলেন। আপনি মুহাম্মদের চাচা, আপনি থাকবেন পিছনে, আমি থাকবো সামনে। 11 জন মুসলমান, 2টা লাইন হবে,
পিছনের লাইনে 6 জন, সামনের লাইনে 5 জন। আপনি পিছনে দাঁড়িয়ে তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আর আমি ওমর তরবারি খোলা সামনে দাঁড়ায় বলবো আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন না আল্লাহু আকবার। মক্কায় গোটা পৃথিবীতে প্রথম আল্লাহর নামের মিছিল হবে। মানুষ কয়জন? 11 জন। আল্লাহ, আমার বন্ধুগণ 11 জন মুসলমান। পিছনে হযরতে হামজা জুলফিকার হাতে নিয়ে আছেন, সামনে হযরতে ওমর তরবারি হাতে নিয়ে রাসূল পাকের কাছ থেকে আবুল আরকামের ঘর থেকে বের হয়ে কাবার দিকে যাওয়া শুরু করলেন। রাস্তায় শুধু তাকবীর হচ্ছে আল্লাহর নামে। পাবলিক কই বুঝলাম না, যারে পিটাই ই আল্লাহর নামের জিকির কে করে, তাকবীর কে দেয়। আজকে দেখা যায় কে আমাদের মূর্তির বিরুদ্ধে তাকবীর দেয়। হযরত ওমর মিছিল করতে করতে চলে গেলেন কাবা চত্বরে। আল্লাহু আকবার। আবু জাহাল, উতবা, শায়বা সবগুলা বসে আছে। হযরত ওমর দাঁড়িয়ে বললেন, শোনো, যারা আজকে নিজের সন্তানগুলাকে এতিম বানাতে চাও, নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও, নিজের মায়ের কুলকে খালি করতে চাও, মক্কায় এমন কোন বাবার ছেলে আছেন? দাঁড়াও তো, আমি ওমর আজকে আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি রাসূল পাক সত্য পয়গম্বর দাঁড়াইয়া সত্য ঘোষণা করলাম, তাকবীর দিলাম, মিছিল দিলাম। কে আছো? দাঁড়াও, প্রতিবাদ করো। মনে রাখবা, ওমরের তরবারি থেকে মাথা নিয়ে যাইতে পারবা না। মক্কা রাস্তায় আজকে প্রথম কালিমার দাওয়াত চলছে। আজ দেখা যায় বিশ্বনবী লাগে না, উনি তো আবুল আরকামের ঘরে বসা, কিন্তু তারা যে ব্যক্তিকে দিয়ে মাথা কাটাইতে চাইল, আল্লাহ তাকে দিয়ে মিছিল দেওয়ায়, ঠিক কিনা? আবু জাহেল যখন দেখছে ওমর রে, কি রে, এরই তো টাকা পয়সা দিয়ে পাঠাইলাম, দেখি উল্টা মিছিল দেখেন। আজকের মতো সকল প্রোগ্রাম মুলতবি ঘোষণা করা হলো। আমরা যার যার বাড়িতে যাই, ওর মনে মাথা খারাপ হয়ে গেছে। আমার কয় মাথা খারাপ হয় নাই, বাড়িতে যা, নাইলে কালিমা পড়, নাইলে খবর আছে। আবুল হাবকে আমিও গেলাম, সবগুলা কয় আমি গেলাম, মানে আস্তে আস্তে ভাগতেছে। কিছুক্ষণ পরে যেই জায়গা থেকে রাসূল পাকের বিরুদ্ধে আইন পাশ করে মাথা কাটতে চাইছিল, ওই জায়গায় দাঁড়াইয়া হযরত ওমর আজান দিলেন, আজান। সুতরাং রাষ্ট্রের যেই জায়গা থেকে, সংসদের যেই জায়গা থেকে ইসলামকে, কোরআন সুন্নাহকে বন্ধ করে দেওয়ার আইন পাস হয়, সেই দিন বেশি দূরে না, ওই পার্লামেন্টে কালিমার আওয়াজ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য তোমাকে আমাকে কাজ করা লাগবে, পারবো তো ইনশাআল্লাহ। কিন্তু দিনের দাওয়াত দিতে গেলে বাধা আসবে, পারবা? তোমাদেরকে মানুষ গালি দিবে, মারবে, জঙ্গি বলবে, জঙ্গি। কিছু আসে যায়? তোমাদেরকে কেউ বলবে হাত কেটে দেব, পা ভেঙ্গে ফেলব, গলা ধাক্কা দিয়ে বুড়িগঙ্গে ফালাই দেবো, তোর বাবার কপাল, বেটা শয়তান। ঘাড় ধাক্কা দিয়ে ফালাই দিবে, বুড়িগঙ্গায় দিবে, হাত পা ভেঙ্গে দিবে। মনে হইতেছে আমরা মানে বাইসা বাইসা আসছে, কি আমাদের কিচ্ছু নাই। আরে যারা এই সমস্ত কথা বলে না, তো রাষ্ট্রের কামলার কর্মচারী, ঠিক কিনা বলেন? আমরা রাষ্ট্রের মালিক, আমাদের ট্যাক্সের টাকায় আপনারা চলেন। লজ্জা হয় না? মালিকের খায়া মালিকের বিরোধিতা করেন, এই কাজ তো কুকুরও করে না, ঠিক কিনা বলেন? কুকুরও যেই মালিক খাওয়ায়, এই মালিকের দরজায় পাহারাদারি করে। এর কারণ আছে অনেকগুলা, কষ্ট পাচ্ছেন আপনারা? অনেকগুলা কারণ আছে। এর কারণ হলো, রাগ করবেন না তো, যে কোরআন শরীফ চিনেননি? কোরআন শরীফ কই ইনশাআল্লাহ, মানে আগামীতে চিনবে, চিনেন না? এই কোরআন শরীফে তো চিনেন বলছেন, আপনারা কোরআন শরীফে বানাইছেন মসজিদে বাচ্চাদের পড়াবার বই। কোরআন শরীফকে বানিয়েছেন
জানাজার জিয়ারত করবার বই। কোরআনকে বানিয়েছেন শবে বরাত আর শবে কদরে খতম পড়বার বই। কোরআনকে বানিয়েছেন কেউ মইরা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 200 টাকা করে পাওয়ার বই। কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। বলেন এগুলার জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন আর দ্বীন মানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআন এখানে থাকবার জিনিস না, কোরআন থাকবে পার্লামেন্টে। কথা বলেন না কেন? আমি যদি আপনাদের নোয়াখালীতে আগামী 100 বছর ওয়াজ করি, সালাত পড়ো, সুদ খাইও না, গোশ খাইও না, ফেন্সিডিল ইয়াবা বাবার ব্যবসা করো না, কে কার কথা শুনে? বাংলাদেশের নেতারাই তো ফেন্সিডিলের কারবারি। ঠিক বললাম না? এমন নেতা আছে নিজে ফেন্সিডিল খায়, তার কর্মীরা ইয়াবা ব্যবসা করে। এক নেতা ধরা, এক নেতার কর্মী ধরেন কক্সেস বাজারে, নোয়াখালীতে আসছি, নোয়াখালীর কোথায় কই, নোয়াখালীর একজন ওসি 2 ব্যাগ ইয়াবা সহ, অস্ত্র সহ, গোলাবারুদ সহ 5 জনকে আটকাইছে। কে? একজন ওসি, পুলিশের একজন কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা যাকে বলা হয় থানার ওসি, আটকাইয়া চালান দিবে। হঠাৎ করে ডাকাত থেকে বড় নেতা, কেন্দ্রীয় লিডার ফোন দিয়েছেন। হ্যালো, কে বলছেন? আমি অমুক থানার অমুক ওসি বল্টু। বল্টু, তোমার ক্ষমতা তো বেশি, তুমি আমার কর্মীদেরকে ধরছো। স্যার আপনার কর্মী কি এগুলো চোর, এগুলো ডাকাত, এদেরকে তো ইয়াবা সহ ধরছি, ওগুলো ছেড়ে দাও, ওগুলো আমার কর্মী। কয় স্যার অস্ত্র শুদ্ধ ধরছি, অস্ত্র শুদ্ধ ছেড়ে দে। কথা কোন ঠিক কিনা? কই যাচ্ছে সমাজ? কারে বানাইছেন নেতা? আজকে নেতা বানাইছেন গম চোর, চাউল চোর, কালবাডে টাকা চোর, ওদেরকে বানাইছেন নেতা। আপনারাও তো ভালো না, সারাদিন থেকে শুনলাম দিনে ভোট দিয়ে, আপনারা রাত্রেও দেন। দেন কথা শোনেন, কি বলতে চাইছেন শোনেন। সমাজ বিষাক্ত। এমন বাংলাদেশে আসি রে ভাই, 20 বছর আগে মরছে, হেও ভোট দেয়। ঠিক কিনা বলেন? রাষ্ট্রের অবকাঠামোতে নৈতিকতা না থাকলে, সমাজের ভিতরে পরিশুদ্ধতা না থাকলে সব জালেম আর বেঈমানেরা মরে যায়। ঠিক কিনা জোরে কও। সমাজকে পরিশুদ্ধ করো, দ্বীনের পথে আসো, কষ্ট নাই। আমার বন্ধুগণ, যে কথাগুলো বলতেছিলাম, আপনাদের তো নেতা আছে এখানে, থাকতে পারেন, আমি চিনি না জানি না, অনেক নেতা থাকতে পারেন বা অনেক কর্মী আছেন, আপনার নেতা আছে। তো আগেই তো বলছি নেতার অবস্থা কি, কর্মীর অবস্থা বলছি, নেতার অবস্থা বলছি। সুর সামারি যা আছে, বিধবার ভাতার টাকা, বৃদ্ধের ভাতার টাকা, বাচ্চাদের স্কুলের দুধের টাকা, মসজিদের কেশের টাকা, মাদ্রাসার কেশের টাকা, রাস্তাঘাট কালভার্ট সব খায়া সাফ। এক নেতা গেছে ব্রিজ উদ্বোধন করতে, গিয়া দেখে ব্রিজ আছে, রাস্তা নাই। কয় এখন আমি উদ্বোধন করবো কেমনে? কয় মই দিয়ে ওটা লাগে, মই দিয়া। কয় এটা কেন? কয়টা হচ্ছে সিঙ্গাপুর থেকে কানাডা যাওয়ার সময় রাস্তা ব্যবহার করা যায়, মানে এটা দিয়ে জিন্দেগিতে পাবলিক না কুত্তা বেলেও যাইতে পারবে। রাস্তা নাই, ব্রিজ আছে। আরেক নেতা গেছে আরেক ব্রিজ উদ্বোধন করতে, দিছিল 300 কোটি টাকা, গিয়া দেখে ব্রিজ নেই। কয় টাকা গেল, কয় ব্রিজ কই? কয় স্যার ব্রিজ মানি, টাকা দিলাম না। টাকা তো বাতাসে খায় পালাইছে, নাই। কেন এগুলা হচ্ছে? কেন এগুলা? কারো দোষ না, দোষ আমাদের। আমরা ভাই পাবলিকের কাছে সঠিক নৈতিকতা, সঠিক চরিত্র, মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের কাছে কোরআনের মৌলিক শিক্ষাটা পৌঁছে দিতে ব্যর্থ হয়েছি। আমার কথা একমত হবেন কিনা জানি না, শুনেন। আজ থেকে 50 বছর আগে
আপনাদের এই সেবারহাট সেনবাগে এখন যত মসজিদ আছে আগে ছিল ছিল না। পুরো 2-3 গ্রাম মিলে একটা মসজিদ পাওয়া যেত না, 1-2 ইউনিয়ন মিলে একটা মাদ্রাসা পাওয়া যেত না, ঠিক বললাম না? 2-4 গ্রাম মিলে একজন আলেম পাওয়া যেত না জানাজা দেওয়ার জন্য। মসজিদ নাই, মাদ্রাসা নাই, আলেম নাই, কিন্তু যেই জিনিসটা তখন ছিল সেটা হচ্ছে সকল মুসলমানের ঘর থেকে সকালবেলা কোরআনের তেলাওয়াত শোনা যেত। এটা ভুল বলেছি? ভুল বলি না। আগেকার যুবকেরা রাস্তায় বসে আড্ডা দিচ্ছে, যদি তার বাপকে, যদি তার ভাইকে অথবা মুরব্বী কাউকে রাস্তা দিয়া যাইতে দেখছে, দৌড় ভাগছে, ঠিক না? রাস্তায় দাঁড়ায় নাই। আর আজকালকের ছেলেরা বাবার কাছে গিয়ে, আপনার কাছে সিগারেট আছে নি? ঠিক কথা না? কই গেছে সমাজ, চিন্তা করে। আগেকার মায়েরা রাস্তা দিয়ে যখন হাঁটতেন বড় ছাতা দিয়া, আর এত ডিলে ডালা বুরকা পড়তেন, রাস্তা দিয়ে যাইতেন, কোন পুরুষকে দেখলে রাস্তার সাইডে যাইতে যাইতে খাদে পড়ে যেত। আর এখন নারীরা এমন, তার আগে বক্তৃতা করে, হ্যাঁ এখন রাস্তাঘাটে হাঁটতে পারি না পুরুষের কারণে। কুরে আল্লাহ রে, এটা আবার কোন দেশে আইলাম? মহিলারা এখন রাস্তাঘাটে হাঁটতে পারে না পুরুষের কারণে, তাহলে কি পুরুষরা বাসায় থাকবো? মিথ্যা বলতেছি? সমাজ এত খারাপ, সমাজ এত খারাপ। এর কারণ আগে এখন মসজিদ এক এক গ্রামে 5-6টা মসজিদ আছে না, এক এক গ্রামে 2-4টা মাদ্রাসা, এক এক গ্রামে 10-20 জন আলেম আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে। যেই জিনিস নাই সেটা হচ্ছে রাসূলের আদর্শ এবং চরিত্র নাই। আজকাল কেমন যুবক আর যুবতী আছে, এমন মা বাবা আছে, তার ছেলে ইয়াবা খায়, ফেন্সিডিলের ব্যবসা করে, যারা বাধা দেয় না এদেরকে যেখানে পাইবেন আচ্ছা মতো কান লাল করে থাপ্পড় দিবেন, ঠিক না? শয়তান যুবকদেরকে নষ্ট করে দিচ্ছ, কেমনে এদের চরিত্র ভালো করবেন? এজন্য মুসলমানেরা মনে রাখবেন, আল্লাহকে ওয়াস্তে, কষ্ট পাচ্ছেন আমার কথায়? কারো পকেটে আছে ট্যাবলেট? নাই তো, খায় না তো কেউ। ওমা নাই কই বল, এরা ফেরেশতা নাকি? তা আল্লাহ জানে। ভালো হইছে খায়েন না এগুলা। আগে শুনতাম আমরা কত কিছু, এখন ছেলে মেয়েরা সীসাও খায়। ওরে আল্লাহ, সীসা খায়, পাইপ লাগাইয়া খায়, বাড়ি গিয়ে নাচানাচি করে। বাংলাদেশের যুবক আর যুবতী ইংলিশ মিডিয়ামে পড়ে, আর যখন ধরা খায় তখন বুরকা পুইরে একবারে হাত পায়ে মুজা দিয়ে কোর্টে যায়। এই শয়তান, শয়তান দেখে আল্লাহ কি এতক্ষণ নাচানাচি করলো, সেন্ডু গেঞ্জি 3/4 প্যান্ট, আর এখন দেখতেছি কোর্টে যায়। ওরে আল্লাহ, বুরকা পড়লো কেমনি? কথা কোন ঠিক কিনা? ধরা খাইয়া ভালো মানুষ হয় এগুলা কেন? আল্লাহ বলছেন তাকদিরু আলাইহিম, যারা ধরা খাওয়ার পরে লাইনে আসে এদেরকে ছাড় দেওয়া দরকার নাই, এদেরকে ইচ্ছা মতো সাইজ করা দরকার। কষ্ট পাচ্ছেন আমার কথায়? ওই দিন দেখলাম এক মেয়ে ঢাকায় রাস্তায় বৈশা এটা সাইনবোর্ড লাগাই দিচ্ছে, এখানে ব্যানার লাগাইয়া, স্যালাইন একটা হাতে লাগাইয়া স্যালাইন দিচ্ছে। তো পাবলিক জিজ্ঞা স্যালাইন দিস কেন? কয় আমি অনশন করতেছি। কিসের অনশন? প্রেমিক আমাকে দর্শন করছে। শয়তান দীক্ষা আল্লাহ, এই কাজ তো আমিও করি নাই, আমার শয়তান বানাইছে। প্রেমিক তোকে দর্শন করলো কেমনে? 5 বছরের সম্পর্ক, আমাকে বলছে বিয়ে করবে, এই মর্মে আমি বেড়ে গেছি, এখন কয় বিয়ে করবে না, এখন দর্শন। দর্শন তো দস্তাদস্তি মারামারি করে একবার করা যায়, তুই 5 বছর খেলে কেমনে? কথা বলেন না কেন? এই জন্য দর্শনের মামলা দিয়ে যারা শুধু যুবকদেরকে ফাঁসাতে চায়, নিজের মেয়েদেরকে ভালো পথে নিয়ে আসতে চায় না, এরা জাতির জাতীয় দুশ্মন। তোমার মেয়েকে রাস্তায় ছেড়ে দিবা,
আর ছেলেদেরকে বলবো তাকাইও না, পাগলামি শিখছে। সবকিছুকে একটা মৌলিক নীতির ভিতরে নিয়ে আসতে হবে। এখন মেয়েরা কি সুযোগ পাইছে 7-8 বছর কাটাইয়া, এখন যখন ছেলে বিয়ে করে না কয় মৃত্যুদণ্ড। ওরে বাবা রে বাবা, দর্শনের পরে কি চায়? দর্শনের পরে বিচার চায় সৌদির স্টাইলে, কথা কন না কেন? আর চলে আমেরিকার স্টাইলে, কথা কন না কেন? তুই আগে চললে না কেন সৌদির স্টাইলে? তো বিচারও পাইতে সৌদির স্টাইলে। সমাজ বিষাক্ত। এই সমাজে দিনটা পৌঁছে দেওয়া আমার আপনার দরকার। কষ্ট পাচ্ছেন মনে হয় আমার, কিন্তু আরেক জায়গায় কথা বইলা দে, এত সমস্যার পিছনে শুধু পাবলিক দায়ী না, হুজুররা দায়ী, সব হুজুররা দায়ী। আর বিশেষ করে মসজিদের ইমাম আর খতিব। জান্নাতে যাইবেন না, খবর আছে, খাইবেন জান মইরা দেখেন। আমি বইলা দিলাম, আমি বলছি জান জান্নাতে। ইমাম সাহেব আর খতিব সাহেব খবর আছে, একজনও দিতে পারবেন না। আল্লাহ বলছেন কোরআনে কারিমে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ তোকে কে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? কেন তুই মসজিদের মিম্বরে সত্য কথা বলস না? কথা বলেন। আজকে এত মসজিদ, এত মাদ্রাসা, এত আলেম, সমাজ পরিবর্তন হয় না, কারণ ইমাম সাহেব মসজিদের মিম্বরে বসে সত্য কথা কয় না। কারণ কইলেই চাকরি থাকবে। আপনারা চাকরি করতে বলছে কেডা? ইমাম সাহেব রাগ করবেন না, যারা আছেন ইমামে কেরাম খোতাব হয়ে যান, আপনারা আজকে রাত্রেই চাকরিতে রিজাইন দিবেন। দরকার নাই, সত্য কথা যদি না বলতে পারেন, যে কথাগুলো, যে আয়াতগুলো নামাজে পড়েন, এই আয়াতগুলোর ব্যাখ্যা যদি পাবলিকরে বুঝাইতে না পারেন, আপনার ইমামতি করার দরকার নেই। আপনি নোয়াখালী গিয়া, চৌমোহনী চৌরাস্তায় গিয়া, সেবারহাট গিয়া, সেনবাগে গিয়া ফলের ব্যবসা করে, সিএনজি চালান, ব্যবসা করে খান, আপনার ইমামতি দরকার নাই। আর যদি চেয়ারে বসেন, এটা আপনার নয়, আপনার বাবার নয়। চেয়ারে বসেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক বললাম না? এই চেয়ারে বসেছিলেন বিশ্বনবী, সত্য কথা বলতে দান শহীদ করেছেন, মাথায় লোহা ঢুকাইছেন। এই চেয়ারে বসে সত্য কথা বলেছেন আবু বকর, সত্য বলবার কারণে মক্কার মানুষ তাকে পিটাইয়া রাস্তায় অজ্ঞান করে ফেলে দিয়েছে। এই চেয়ারে বসে সত্য কথা বলবার অপরাধে হযরত ওমরকে ফজরের নামাজে খঞ্জর দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। এই চেয়ারে বসে সত্য কথা বলবার অপরাধে হযরত উসমানকে কোরআন তিলাওয়াতরত অবস্থায় শহীদ করে দেওয়া হয়েছে। আপনি ইমাম সাহেব এই চেয়ারে বসে সত্য বলবেন যতক্ষণ পর্যন্ত জীবন আছে, ঠিক কিনা বলেন? আপনি বলেন নাকি চাকরি যাইব গা? তা আপনার চাকরি গেলে সমস্যা কি? আপনারা চাকরি করতে কইছে কেডা? আল্লাহ বলছেন অবিস সামা রিজকুকুম, সকলের রিজিক তো আসমানে, না বলেন নাই? কেন কোরআন থিসিস করো না? আল্লাহ বলছেন গোলাম শোন, তুই যখন তোর বাবার পিঠে নাপাক বিদকুটে 1 ফোঁটা পানি ছিলে দুর্গন্ধযুক্ত, এরও 1000 বছর আগে তোর রিজিকের ফয়সালা করেছে। কেন আপনি গোয়েন? ইমাম সাহেব সত্য ওয়াজ করেন না, কারণ করলে চাকরি, কথা কয় না কেন? ঘুরাইয়া ঘুরাই ওয়াজ করে, শুধু গুরুস্থানের ওয়াজ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব সুবহানাল্লাহর ওয়াজ করে। বাদ দেন, ইমাম সাহেবরা দায়ী, সত্য ওয়াজ করে না। শুধু ইমাম সাহেব দায়ী না, আমার কথা রাগ করেন, আমি কি আসছি এলাকায় কোনোদিন? তাহলে আমি তো কাউরে চিনি না, এটাই তো সত্য। শোনেন, এরপরে আরেকটা লোক দায়ী, এরা হচ্ছে মসজিদের কমিটি। বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ আর চাঁদাবাজ। আপনারা মনে করতেছেন কেন জানি এরে আনছে, ইজ্জতটা তো মাইরা ফেলাইতেছে। আমার জীবনে আসার দরকার নাই, কিন্তু আমি একটাই বুঝি সত্য কথা। আমার যদি 1000 নয় 10,000 প্রোগ্রাম ইন্টারনেটে দেখেন, এই মিষ্টি মিষ্টি ওয়াজ আমার দ্বারা হবে না, এগুলা চলে না। ইমাম সাহেব চিন্তা করছে, আল্লাহ যা করে আজকে সুদের যা ঘটছে ঘটছে। ইমাম সাহেব চিন্তা করছে, যা চাকরি থাকার যাক, আগামী জুম্মায় সুদের বিরুদ্ধে ওয়াজ হবে। কিসের বিরুদ্ধে?
সুদের বিরুদ্ধে জুম্মাবারে উঠতেই নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা বইলা সুদের ওয়া শুরু করছে, ডাইন দিকে তাকায় দেখে সভাপতি, এলাকার সব থেকে বড় সুদের কারবারি ইমাম সাহেব। ওরে আল্লাহ রে আল্লাহ, চাকরি তো নাই দেখতেছি, করলামটা কি? কয় তাইলে যাক, যারা ঘুষের বিরুদ্ধে, ঘুষ খায় এদের বিরুদ্ধে ওয়াজ হবে। নাহমাদুহু বইলা ঘুষের ওয়াজ শুরু করতে, সুদেরটা পাল্টাইয়া বাম দিকে তাকায় দেখে সেক্রেটারি, সাবেক দারোগা। কি কইছি? দারোগা। ঘুষ খাইতে খাইতে আপনাদের রোডের সিএনজি ড্রাইভারের কাছ থেকে সিগারেটের রোড দেখো খাইছে। কথা কো ঠিক কিনা? মিথ্যা বলছি? যা দে তাকায়, দে সিগারেটের রোড দেখ দিল, হইব দে, খাওয়া লাগবে। ইমাম সাহেব আল্লাহ, চাকরি তো দেখতেছি লাল বাতি, এখন কি করি? কতলে দুটা বাদ। যারা বিধবার ভাতার টাকা, বৃদ্ধের ভাতার টাকা, বাচ্চাদের স্কুলের দুধের টাকা এগুলা মাইরা খায়, হেদের বিরুদ্ধে একটা ওয়াজ কইরা দেই। এরা দুজনের বিরুদ্ধে দরকার নাই। না আমাদের কয়ে যখন হেই ওয়াজ শুরু করছে, সামনে তাকায় দেখে মাঝখানে সেক্রেটারি ক্যাশিয়ার বসে আছে, সাবেক চেয়ারম্যান। কি সাবেক? বিধবার ভাতার টাকা, বৃদ্ধের ভাতার টাকা, বাচ্চাদের স্কুলের টাকা, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা সব খাইয়া মোরা মানুষের কাফন বিক্রি করে খাইছে। কথা কন না কেন? আরে সব না ভালো মানুষ আছে, আছে আছে, না কয় আছে। ইমাম সাহেব চিন্তা করলো, ওরে আল্লাহ, এখন তো দেখতেছি তিনোটা সামনাসামনি, তো চাকরি তো নাই। যার ওয়াজ বাদ। ইমাম সাহেব ছিল চালাক, গেছে গা এলাকার গুরুস্থানের ওয়াজে, মাটির নিচের ওয়াজ করে যারা মুর্দা আছে এদের খবরের কথা কয়। সভাপতি কয় আলহামদুলিল্লাহ, সেক্রেটারি কয় মাশাআল্লাহ, ক্যাশিয়ার কয় জাযাকাল্লাহ, হুজুর যে ওয়াজ করছেন আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে গা, আগামী মাসে 500 টাকা বেতন বাড়াইয়া দিলাম। ঠিক কিনা বলেন? বেতন বাড়াইতেছো না? আল্লাহ কয় খবরে আয় আয় আয়, আমার কাছে আয়, বাইর করবো 500 টাকা। কথা কন না কেন? তো সোজা ইসলাম, এত সহজ ইসলাম। সমাজ বিষাক্ত, দিন নাই। এজন্য সমাজের ভিতরে দিন পৌঁছে দেওয়া দরকার আছে না নাই? এবার এলাকার কাছে মুড়লদের কথা বল, এটা কইলে আবার রাগ করে ফেলা কিনা? তো রাগ করলে কি হইল? আমি কারো চিনি নাকি? এলাকায় সব এলাকায় না কিছু মোড়ল থাকে, মাতব্বর এলাকার লিডার থাকে। সব জায়গায় না, কিছু জায়গায় তো খারাপ পাওয়া যায়। হে এক কাপ লাল চা খাইয়া এদিকের বিচার এদিকে দিয়ে দেয়, এইটা এলাকায় নাই। একবারে অরিজিনাল সত্য কথা কন। আর যদি কোন আঙ্কেল এটা এটা কি 500 বা 5000, তাহলে মামলার ইজহার থেকে আপনার নাম কাইটা মসজিদের ইমামের নাম ঢুকাই দিবে। ঠিক না? আল্লাহ কয় কি রে শয়তান, এত কিছু কইরা পাবলিক রে জ্বালাইয়া হোজে গিয়া কাবার গেলাম। আল্লাহ কয় কান্দস কে? আমারে জান্নাত দাও। আল্লাহ কয় বাটপার, পাবলিকে ঠকাই আমারও ঠকাইতে আইছিস। কথা কও ঠিক কিনা? কি রে সবরে জ্বালাই, এখন আমারও জ্বালাইতে আইছিস। এগুলা বাদ, এগুলা চলবে না, এগুলো হারাম। ছেলেরে সম্পদ দে, বাবা মেয়েরে দেয় না, আছে না? ছেলেরে দে, মেয়েরে দেয় না। কত বড় বাপ শয়তান! যাওয়ার সময়, হজে যাওয়ার সময় সব বন্টন করে দিয়ে যায়। ছেলেরে দিছে সব, মেয়েরে 500 টাকা দিয়ে গেছে একটা মিষ্টি খাইস। হজে গিয়ে কয় আল্লাহ আমি সব দিয়েছি। আল্লাহকে মেরে দিলে না, কহেরা তো বিয়া দিয়ে দিছি। আল্লাহকে আয়, কবরে আয়, তুই মেরে ঠকাইলে কেন? বাবা মারা যাওয়ার সময় সম্পত্তি ভাইয়ের কাছে দিছিল, এখন বাতিজা বড় হইছে, বাতিজারে সম্পদ দেয় না, সব নিজের নামে লিখে নিছে। এগুলা নাই? এতিমের সব সম্পদ নিজের নামে লিখে নিছে। আচ্ছা বলেন, এতগুলা কাজ করার পরে, এতগুলা কাজ করার পরে কেমনে আপনি আমি মুসলমান দাবি করি বলেন তো আমাকে? আপনারা আমাকে বলেন তো, আপনাদের এলাকায় তো মসজিদ নেই? মসজিদ আপনাদের এলাকায় মসজিদ আছে না?
কোনদিন শুনছেননি কোন ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ আমার মসজিদের মুসল্লিদের কপালে ডাবল ঢাডা বলা? দোয়া করতে কয়া লাগবে আপনাদের না? শুনছেন? ডাবল না, শুধু নরমাল ঠাডা ফেলা, এই দোয়া করছে? সত্য কথা কান করে নাই। ইমাম সাহেব প্রতিদিন দোয়া করে, আল্লাহ আমার মসজিদের মুসল্লির হায়াত বাড়াও, রিজিক বাড়াও, সুস্থ রাখো, কয় না? এইভাবে ইমাম দোয়া করলো, আর এই মুসল্লি মসজিদ থেকে বাইরিয়া চায়ের দোকানে গিয়া ইমামের বদনাম শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? যা কইব সব সত্য কথা, একবার বাস্তব। সমাজ কত খারাপ। আর কিছু লোক আছে, আচ্ছা আপনারা বলেন তো আপনাদের ইউনিয়নের নাম কি? 8 নং 20 বাগ ইউনিয়ন। পুরা ইউনিয়নের চেয়ারম্যান কয়জন? সত্য কথা কোন আপনারা? একজন। আর মসজিদে চেয়ারম্যান কয়জন? নাই। মসজিদে চেয়ার থাকে না? চেয়ার থাকে না মসজিদে? চেয়ার কেন মসজিদে? এটা কি চেয়ারম্যানের অফিস? চেয়ার কেন কেন কন আমারে? শুধু ফালতু চলতেছেন সমাজে। মসজিদে চেয়ার কেন? সারা রাস্তাঘাট, বউর বাড়ি, স্বামীর বাড়ি, জামাইয়ের বাড়ি, বাচ্চার বাড়ি, সবার বাড়ি ঘুরে ফিরে খায়, মাঠে ময়দানে ঘুরে বাজারটার করে 5 তলা 6 তলায় উঠে মসজিদে গেলেই চেয়ারম্যান। কথা কন? মসজিদে গেলে হাত পা ভাঙ্গে যায়। আল্লাহ কই, কি রে এতক্ষণ ভালো ছিল, আমার কাছে এসে এমন করস কেন? আমার কাছে আসলে তো হাত পা ভাঙ্গে যায় কেন? কি বলেন তো? এই এতগুলা অন্যায় থাকবার পরে সমাজ কিসের শান্তির আশা করে? সব মসজিদে গেছে। এজন্য আমি বলে দিলাম, আমি মনে রাখবেন, যে কারো কাছ থেকে ফতোয়া নিয়ে আসেন দুনিয়ার, আমি বইলা দিলাম যে মসজিদে চেয়ার পাইবেন সবগুলা পেট্রোল লাগায় জ্বালাইয়া দেন। ঠিক কিনা বলেন? কিসের চেয়ার? আল্লাহর সামনে গেছে, আবার চেয়ারে বসো। আল্লাহর সামনে দাঁড়িয়েছ, তোমার লজ্জা হওয়া উচিত যে আল্লাহর সামনে বসো, তুমি চেয়ারে বসো। কারো যদি অসুস্থতা হয়, আল্লাহ বলছেন শুয়ে নামাজ পড়, পশ্চিম দিকে পা দিয়ে বাবা নামাজ পড়। ঠিক না? যেভাবে পারিস নামাজ পড়। কিন্তু সব যখন করতে পারো, তুমি দাঁড়াতে পারো, তুমি দাঁড়াতে পারো, তুমি বসছো কেন? যতক্ষণ দাঁড়াতে পারো দাঁড়ায় থাকবা, যতক্ষণ দাঁড়াতে পারো দাঁড়ায় থাকবা। ডাক্তার যদি বলে শুধুমাত্র রুকু সিজদায় গেলে তোমার হার্টবিটে প্রবলেম, ওই সময় তুমি চেয়ারে বসতে না, ওই সময় তুমি টুলে বসবা। টুলে, চেয়ার না। কিসে বলছি? চেয়ার তো বসে এইভাবে নামাজ পড়বে, এভাবে হেলাইবে। বাপ রে বাপ, আল্লাহ কি রে জমিদার, আমার সামনে এই যে জমিদার, চেয়ারে বসছো আমার সামনে এসে। এই জন্য টুল দিবেন। টুল, টুল তো বুঝবেন, হেলান দেওয়া যায় না। যতক্ষণ আছেন তখন বসে থাকবেন, কিন্তু দাঁড়াতে হলে দাঁড়াবেন। চেয়ার যে মসজিদে পাইবেন আগুন ধরাই দিবেন। কথা কন? চেয়ারে বসবেন আপনি নামাজে। আপনার জানা দরকার, আমি যে বলতেছি এগুলো রাগ করার কিছু না। আপনি জানবেন মাসআলা সত্যিকার অর্থে এটা জায়েজ কিনা, এটা আপনি জানবেন। কেন চেয়ারে বসবেন? আপনি যদি কষ্ট হয় ডাইরেক্ট মসজিদে বসে যাবেন, পারবেন না? বৈশাখ পাওয়ারে পশ্চিম দিকে দিয়ে দেন। আল্লাহ কইছে কোনো সমস্যা নাই, কিন্তু আমার সামনে জমিদারগিরি দেখাইস না। আল্লাহ বলছেন শোনো, এই দুনিয়ার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। শিল্পপতির বাড়ির দেখেন, আপনাদের নোয়াখালীর পাটেক্সের মালিক মরে গেছে না, কোটি কোটি টাকার সম্পদ। যমুনার মালিক নুরুল ইসলাম বাবুল মরে গেছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ। কবরে দেখবার মতো, জিয়ারত করবার মতো লোক নাই। কার জন্য রাইখা যাচ্ছে? কার জন্য? মনে রাখবেন, এই জন্য বললাম চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। খান সাহেবের বাড়ির খান সাহেবের বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। শিল্পপতির বাড়ির শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না। চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। আপনার তৈরি করা বাড়ি থাকবে, থাকবেন না আপনি। আজ থেকে 50 বছর আগে, 20 বছর আগে, 40 বছর আগে আপনাদের মসজিদে অনেক লোক নামাজ পড়তো, পড়তো না?
এখন এরা আর নাই, মরে গেছে। এখন আপনি আসছেন, মসজিদ ঠিকই আছে, আগে একজন ইমাম ছিলেন, এখন আর নাই। যখন ইমাম ছিল সবাই তাকে মনে করেছে, এখন নাই, কেউ মনে করে না। আপনার জায়গায় আরো কত লোক নামাজ পড়ে গেছে, নাই, আপনিও থাকবেন না, আপনিও থাকবেন না। এটা মাথায় রাখেন। আপনি কবরে চলে যাবেন তো কি নিয়ে যাইবেন, কি নিয়ে হাজির হবেন আল্লাহর কাছে? চারটা কারণে মানুষ জাহান্নামে যাবে, প্রধানত কারণ কয়টা? কয়টা কারণ? আপনাদের কষ্ট হচ্ছে? একটু হাত দেখান তো, কার কষ্ট হচ্ছে? ওরে আল্লাহ, আবারও কষ্ট হইতেছে, ঘুম পাইতেছে। প্রধানত কয় কারণ? চার কারণে মানুষ জাহান্নামে যাবে। এক নম্বর, আল্লাহ বলবেন, কিরে এই তোমরা জাহান্নামে আইছো কেন? দুনিয়াতে তুই লিডার ছিলে, তুই না নেতা ছিলে, তুই আর এক বেচারার গাড়ি ভাঙ্গাইলি, আর এক বেচারার পাম্পসাট করাইয়া নিজে গাড়ি ভাঙ্গাইয়া গে তার বিরুদ্ধে থানায় মামলা দিলে, এখন কি? কালু লাম নাকু মিনাল মুসাল্লি। আল্লাহ, জাহান্নামে আইছি, নামাজ পড়তাম না। আর কোন কই যাইবে, কই যাবে? রাসূল পাক ইন্তেকালের আগে চিৎকার করে বলেছেন, আসসালাত আসসালাত। আপনি নামাজের সময় ঘুমান, এর চাইতে বড় কষ্টের কি হতে পারে? আল্লাহ না ঘুমাইয়া গভীর রাত্রি ডাইকে বলতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ওই গোলাম মসজিদে আয়, কল্যাণের দিকে আয়। আল্লাহ গলা ফাটিয়ে ডাক দিয়ে বলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আয়, নামাজ থেকে ঘুম ভালো, আমার কাছে আয়। হেকো যাইতাম না, হেকো যাইতাম না, ভালো নেও। কথা কন না কেন? আল্লাহকে এতবার ডাকলাম, আইতেছে হাসনাতে, আজরাইল পাঠাইতেছি, আজরাইল পাঠাইতেছি, ঘুমাইয়া থাক। তুই যে বালিশের নিচে ঘুমাইছিস, তুই জানিস না তোর বালিশের নিচে আজরাইল বসা। কোন বলে আছে? নামাজকে গুরুত্ব দেন, পারবেন তো ইনশাআল্লাহ? বাইচা যান যদি নামাজে, বাইচা যান হিসাব। আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। কিসের হিসাব? তো নামাজি গিয়ে তো স্পিরিটে পড়ে, ইমাম সাহেব কি পড়ে হেও জানে না। আর তারাবিতে মনে হইতেছে আমেরিকা, তারাবি যখন চলে মসজিদে তখন মনে হয় হেলিকপ্টার চলতেছে, শুধু ঠাস 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 আওয়াজ। হঠাৎ মনে হচ্ছে আল্লাহু আকবার, মানে রুকুতে যাওয়ার আগে কয় সামি আল্লাহু লিমান। পাবলিক খুব ভালো ইমাম সাহেব পাইছি, 25 মিনিটে 20 রাকাত শেষ, ঠিক না? আল্লাহ কয় ঠিক আছে, মনে রাখিস। আমি বলছি না, আল্লাহ বলছেন মনে রাখিস, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যা তোর নামাজ নিয়ে কিয়ামতের দিন গাট্টি গাট্টি নামাজ নিয়ে আসবে, আমি বলবো ভাগ নামাজ লিয়া যা। কথা কন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কের নামাজ? কি রে, তার ছেলে বিদেশ থেকে চিঠি পাঠাইতো, কত সুন্দর আস্তে আস্তে বানান কইরা, জের জবর পেশ, এরপর সৈকার দীর্ঘকার ঠিক কইরা টাইনা টাইনা বুঝে বুঝে পড়লো। আর আমার কাছে আসছে, কিচ্ছু বুঝে না। কথা কন, চলবে না এগুলো। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, নামাজকে গুরুত্ব দিবেন নাই ইনশাআল্লাহ। কন সবাই বলেন। আর একটা কথা বইলা দিই, নামাজকে তো গুরুত্ব দিবেন ঠিকই, নামাজ তো আপনারা পড়েন। বাচ্চারা মিথ্যা কথা কইবেন না। এদের ছোট ছোট বাচ্চা, এদেরকে আপনারা মসজিদে নিয়ে যান। মারামারি কোন, একটু কোন মারামারি হয় না? মসজিদে গেলে বাচ্চারা মারামারি করে, এজন্য বাচ্চাদেরকে নেয় না। অনেক মসজিদ সাইনবোর্ড লাগায় দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন না, এরা মসজিদে মারামারি করে। আর যদি কোনো ছেলে দুষ্টামি করে, মুসল্লিরা কয় তোর বাপ কাটারে, তোর বাপ ছিল শয়তান, তোর মা একটা ডাবল শয়তান, আর 2 শয়তানে মিলে 3 নম্বর শয়তানের জন্ম দিয়েছে, ঠিক কিনা বলেন? মসজিদে এসে শুধু দুষ্টামি করে। যদি কোনো মুসল্লি, কথা শোনেন কি বলতে চাই, মসজিদে বাচ্চাদেরকে শুধু নিয়ে যাবেন না, খেলাধুলার জন্য মসজিদে বাচ্চাদেরকে পাঠাবেন। বাচ্চাদের খেলার জায়গা মসজিদ। বাচ্চাকে সিনেমা হলে যাবে, অবশ্যই বাচ্চারা মসজিদে আসবে, এরা খেলাধুলা করবে, গ্লাস ভাঙবে,
কাঠ ভাঙবে, ফ্যান ভাঙবে দিবে, এগুলো হচ্ছে সৌন্দর্য। আল্লাহ বলেছেন জান্নাতুল ফিরদাউসের মসজিদে বাচ্চারা দৌড়াবে আর খেলাধুলা করবে। বাচ্চাদেরকে মসজিদে গেলে নামাজ ভেঙে জায়গা। এই তো বাচ্চা 6, 7, 8 বছরের বাচ্চা, ও তো 8 বছরে মসজিদে গেছে, আর তুমি তো 8 বছর বয়সে পাতার বিড়ি খাইছো, পাতার বিড়ি, ঠিক কিনা বলেন? তুমি যে বয়সে পাতার বিড়ি টানছো, একবার লঙ্গি উল্টে বাংলার গান গাইছো, বেদের মে জুস না, এই বয়সে তো সে মসজিদে যায়, এই বয়সে তো বাচ্চাটা মসজিদে গেছে, তাকে আপনি মসজিদ থেকে বাইর করে দিন। এই জন্য মনে রাখবেন, বাচ্চাদেরকে মসজিদ থেকে, পুরা গ্রামে যত বাচ্চা পাইবেন ছোট ছোট 7, 8 বছর বয়সের ছেলে মেয়ে সবগুলার মসজিদে নিয়ে আসবেন, ওরা খেলবে, দুষ্টামি করবে মসজিদের ভিতরে। আর যেই মুসল্লি বলবে বাচ্চারা দুষ্টামি করে কেন, ঘাড় ধরে মুসল্লিকে বের করে দিবেন। আপনি কিসের মুসল্লি? বাচ্চারা মসজিদে আসে দুষ্টামি করলে তোমার খারাপ লাগে? বাচ্চাদের জায়গা হচ্ছে মসজিদ, ওদের দুষ্টামের জায়গা মসজিদ, ওদেরকে মসজিদ থেকে বাইর করে দিয়েন না, ওদেরকে মসজিদে রাখেন। এরা ছোট, এখন যদি মসজিদে আসা শিখে, বড় হয়ে গেলে মসজিদ ছাড়বে না। আর আপনি তো বুড়া বয়সে মসজিদে আসেন, ঘরে তো বউ দেখতে পারে না, ছেলের বউ দেখতে পারে না, সবগুলাকে আপনি জান না, বুড়ো হইছেন কেন মসজিদে দেখতে পারেন না? কথা বল না কেন? মসজিদে এখন শুধু ইমাম, ইমাম লঙ্গি এখানে রাখছো কেন, পা বিজা নাই কেন, বাথরুম ময়লা কেন, হেরে মনে কামলা রাখছে। কি সমাজ চিন্তা করেন, এই সমাজে কিসের সমাজ? এই জন্য বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না, সকল বাচ্চাদেরকে। আরে তোমার আমার দোয়া তো আল্লাহর কাছে কবুল না হতে পারে, আমরা তো গুনাহগার। আপনারা ফেরেশতা মনে হইতেছে, মনে হইতেছে খুব ফেরেশতা, এরা গুনার ঘাটতি নিয়ে হাঁটতেছেন। আমরা তো গুনাহগার, আমাদের দোয়া কবুল হতে নাও পারে, কারণ আপনি তো তালা বাবা, সালা বাবা, ল্যাংটা বাবা, কুত্তা বাবার মুরিদ হইছেন। কথা কন? পিসাব নামাজ পড়ে না, মুরিদ নামাজ পড়ে না, পিসাব গাঞ্জা খায় আর হেরা আরেকটা খায়। আপনার তো দোয়া কবুল হবে না। মসজিদে যদি দোয়া কবুল হয়, এই বাচ্চার কারণে, এই মাসুম বাচ্চার কারণে দোয়া কবুল, এই মাসুম বাচ্চার কারণে দোয়া কবুল হবে। এই যে রাসূল বলছেন, তোমরা যখন হাত উঠাও তখন মাসুমদেরকে কাছে রাখো, বাচ্চাদেরকে কাছে রাখো, ওরা আমিন আমিন বলবে, আর ওদের আমিন আমিন আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারি না, কবুল কইরা মাফ কইরা দেয়। বাচ্চাদেরকে রাখবেন। আপনি জানেন রাসূল পাক বাচ্চাদেরকে মসজিদে নিতেন, বাচ্চাদেরা মসজিদের ভিতরে খেলাধুলা করতো। আজও পৃথিবীর অনেক দেশের মসজিদ আছে, সব দরজা খোলা থাকে, বাচ্চারা খেলায়, দুষ্টামি করে, এটা সৌন্দর্য। বাচ্চারা মসজিদে আসবে, ইসলামের মৌলিক নীতিমালা হচ্ছে বাচ্চারা মসজিদে থাকবে, ওরা মসজিদ থেকে বের হবে না। আপনারা জানেন হযরত মারইয়ামকে জন্মের পরে কোথায় রাখা হয়েছিল? কথা কন? ও তো মেয়ে, ও তো মহিলা, ও মেয়ে মানুষ, এরপরও তার মামা, তার মা তাকে খাদিম বানাইছে মসজিদের। কেমনে বুঝেন ইসলামটা, কেন বুঝেন না? এক মহিলা হযরত মারইয়াম বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম ছিল, আর আপনি আপনার মসজিদে কি রাখছেন? বাচ্চাদেরকে আসতে না, যাইও না, মসজিদে যাবা না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের সালাত পড়াচ্ছেন মসজিদে। কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমি রাইখা দিই, আর লম্বা করব না, আর আমি জানি কষ্ট হচ্ছে। কষ্ট হইলে আমার আপত্তি নেই, আমি জিন্দেগিতে আশা লাগলো না, একটা ভালো কাজ হইলো, শান্তি পাইলাম। শুনেন, রাসূল পাক আসরের সালাত পড়াচ্ছেন মসজিদে, হঠাৎ করে 3 রাকাত শেষ করছেন। কয় রাকাত? 4 নাম্বার রাকাতের প্রথম সেজদা শেষ, দ্বিতীয় সেজদায় গিয়ে নবীজি উঠেন। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা এক সেজদা। সাহাবায়ে কেরাম বলেন, কি রে, সব নামাজ দেখি ঠিক মতো শেষ হইল, এক সেজদায় গিয়ে তো লম্বা, এখন কেউ তো উঠতেও পারে না, কারণ ইমাম তো রাসূল পাক। আমরা ওই পিছন থেকে খাসি, এটা কথা ইমাম সাহেব আছেন নাকি চিন্তা করে করে বউর সাথে কথা কইতেছেন? মাথা উঠাও। আরেকজন পিছন থেকে কইতো, দেখ ধাক্কা দিয়ে আসলে মরে গেছে। আমরা যে মুসল্লি, নাইলে ইমাম সাহেব টাইম মসজিদে বের করে দিত। কিন্তু এখানে তো সাহাবায়ে কেরাম, ইমাম তো বিশ্বনবী, কেউ কথা বলতেছেন না।
দীর্ঘ আধা ঘন্টা পরে রাসূল পাক মাথা উঠাইলেন। নামাজ শেষ হলো, সাহাবায়ে কেরাম ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে বলতে হবে এত লম্বা সিজদা দিয়েছেন কেন? নাকি জিবরাইল আসছিল ওহী নিয়া, নাকি কোনো ঘটনা ঘটছে? নবীজি বলেন না রে, সব ঠিক মতো ছিল। আমি যখন নামাজে গেছি সিজদায়, তখন ওই যে আমার নাতি একটা আছে না, নাতি হুসাইন, ও আইসা আমার কাঁধে উঠে গেছিল। ও দেখলাম পিছনে নামাজের কাতারের পিছনে দেখলাম নামাজে, আমি তো সামনে দাঁড়াইছি। আজকে চিন্তা করলাম নানার কাছে নামাজ পড়ে প্রথম কাতারে আনছিলাম, কে আর নামাজ পড়তো, কতক্ষণ সবার সামনে দিয়ে হাঁটলো দৌড়িল। আমি যখন সিজদায় গেছি আমার কাঁধে উঠে বসে গেছে, উইটা গুড়া দৌড়াইতেছে গুড়া। আল্লাহু আকবার বলেন। আমার নাতি আমার কাঁধে উইটা গুড়া চালাইতেছে, আমি নামাজ পড়তেছি। আমি চিন্তা করলাম এখন যদি নামাইয়া দেই, আর যদি মসজিদ থেকে যায় জিন্দেগিতে যদি না আসে, তাহলে আমি অপরাধী হয়ে যাব, কেন মসজিদ থেকে বাইর করলাম। আর আমি যদি নামাইয়া দিই তাহলে কাঁদবে, কেন আমি নামাইয়া দিলাম। আমি চিন্তা করতেছি বললাম খেলুক, যতক্ষণ তার খেলা শেষ হবে না ততক্ষণ আমিও মাথা উঠাবো না। কেমন ছিল ইসলাম, কেমন ছিলেন নবী, আর কেমন ফেলাইছেন আপনারা। নবীজি বললেন, শোনো সাহাবীরা, আমার আল্লাহ জানাইছে বন্ধু, হুসাইন যতক্ষণ খেলতে চায় ততক্ষণ খেলো, আপনি তারা কষ্ট দিবেন না, ওর খেলার জায়গা হচ্ছে মসজিদ। কোন সুবহান। কেন বাচ্চাদেরকে সরান? আর যদি ভুলে বাচ্চারা মসজিদে যায়ও, এই ছেলে পিছনে যাও, এই পিছনে যাও, ওরে বাবারে কি কথা, পিছনে যাও, তুমি যাও না কেন, তুমি যাও না কেন, বাচ্চারাই পিছনে দিব কেন? কি পরেশগার, বিলাই পরেশগার, আমরা নষ্ট করে দিচ্ছি। এজন্য আল্লাহর হস্তে ভাই, ইসলাম এত সহজ। আমি লম্বা করবো না, নাহলে বলতাম কত সহজ ইসলাম আজকে। না না আরে না, আরে আমি খুলনা থেকে আসছি, অনেক কষ্ট, লম্বা সফরে ছিলাম। কেন পাইতেন না? পাইবেন সবসময়। ইসলামটা একেবারেই সহজ, কিচ্ছু না। আল্লাহ বলছেন, গোলাম তুই আমারে সারাদিন ডাক, সারা রাত্রে নামাজ পড়, আমিও চাই না। আমি চাই তুই শুধু মৌলিক গুলা মান, আর কিছু প্রক্রিয়া তুই অবলম্বন কর। যেমন রাত্র যখন হয়ে যায়, ঘুমানোর আগে ওযু করে ঘুমায়া যা, আর কিচ্ছু লাগবে না। সারা রাত্র আমি 4 জন ফেরেশতা দিয়ে তোকে পাহারাদারি করব, পাহারাদারি করব। সূরা মুলক পড়ে ঘুমায়া যা, তুই যদি মইরা যাস তোকে আমি জান্নাতুল ফিরদাউস দেব। সহজ, কোনো আমল করা লাগবে না, কম কম। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বাচ্চাগুলো হাদিস পড়ে সুন্দর করে, কিন্তু কই খালিস নিয়তে কম আমল যথেষ্ট। আপনার 14,000 ওয়াক্ত নামাজ নিয়ে গেলাম নাই, যদি নামাজ কাজে না লাগে। পারবেন তো ইনশাআল্লাহ? যুবক, ইসলামে তো সহজ। জিনা করেছো, জিনা করেছো, নামাজের সময় হয়েছে, নামাজ পড়ে না। মদ খেয়ে ফেলেছো, নামাজের সময় হয়েছে, নামাজটা পড়ে নাও। সিনেমা হলে গিয়েছো, নামাজের টাইম হয়েছে, নামাজটা পড়ে নাও। তুমি যত গুনার কাজে থাকো আর যেখানে থাকো, নামাজের সময় হয়ে গেলে পড়ে নাও। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। গোলাম, তুই যে সালাত আদায় করলে, একদিন এই সালাতই তোকে সকল অন্যায় কাজ থেকে বাঁচাইয়া আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক করাইয়া দিবে। সুবহানাল্লাহ। নামাজকে ভুলে যাবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? এজন্য বলতেছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজকে কত গুরুত্ব দিলেন। ফজরের সালাত হযরত ওমর পড়াচ্ছেন, এমন সময় ফজরের প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাতের রুকুতে গেলেন। মুগীরা ইবনে শুবার এক গোলাম ছিল, যার নাম ছিল আবু লুলু আল মাজুসি। হযরত ওমরের কাছে একবার এসেছিল, ওমর তাকে বের করে দিয়েছিলেন। আবু লুলু আল মাজুসি একবার হযরত ওমরের কাছে এসে বলছে, ওমর, আমি একজন গোলাম, আমার একজন মালিক আছে,
মালিকের নাম মুগীরা ইবনে শুবা। আমার কাছে প্রতিদিন 4 টাকা চায়, 4 দিরহাম চায়। প্রতিদিন যেন তাকে 4 টাকা আমি দেই। আমি এত টাকা কোথায় দেব? হযরত ওমর বললেন, তুমি কি করো? আবু লুলু বলছে, আমি খঞ্জর বানাতে পারি। খঞ্জর, খঞ্জর মানে হচ্ছে এদিকেও মুখ, দুনো দিকে মুখ, মধ্যখানে হচ্ছে ধরার জায়গা। আমি খঞ্জর বানাই। আমার বললেন, মক্কার জমিনে কেউ খঞ্জর বানাতে পারে না, এত বিশাল একটা অস্ত্র। তুমি খঞ্জর বানাতে পারো। তোমার মালিক তোমার কাছে 4 টাকা চেয়েছে। 20 টাকা চাইলেও তো বেশি চাইবে না। 4 টাকা দিতে তোমার এত আপত্তি কি? তুমি 4 টাকা দিও, কারণ তুমি যেই কাজ পারো মদিনায় কেউ আর এই কাজ পারে না। আবু লুআল মাজুসি বলছে, ওমর রে মনে মনে বলে, ওমর তোমার কাছে আমার মালিকের বিরুদ্ধে বিচার নিয়ে আসলাম, তুমি বিচার আমাকে করে দিলে না, আমি তোমাকে সাইজ করব। নাউজুবিল্লাহ। কোন এই কথা বলে বাড়িতে চলে আসছে। ওরা ছিল মাজুসি, নিমক হারাম বেঈমান। বাড়িতে আইসে একটা খঞ্জর বানাতে লাগলো নতুন করে, আর মনে মনে ভাবতে লাগলো, এই খঞ্জর বানাচ্ছি যে ওমরের কাছে বিচার নিয়ে গেলাম, ওমর বিচার করলো না, এই খঞ্জর দিয়ে ওমরকে দুনিয়া থেকে উঠাইয়া দেব। চিন্তা করেন, খঞ্জর বানানো শেষ হলো। একদিন ফজরের সালাতে হযরত ওমরের নেতৃত্বে নামাজ চলছে, ওমরের ইমামতিতে ফজরের সালাত চলতেছে। আবু লুলু আল মাজুসি ছদ্মবেশে চাদর দিয়া নিজেকে মোড়া দিয়া নামাজের প্রথম লাইনে দাঁড়ায়া গেছে। ও কিন্তু মুসলিম না, মাজুসি। নামাজের প্রথম কাতারে দাঁড়িয়ে গেল। হযরত ওমর প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের রুকুতে গেলেন। এমন সময় আবু লুলু আল মাজুসি বেঈমানটা নামাজ ভেঙ্গে দিয়া হাতের খঞ্জর দিয়া এলু পাতাড়ি হযরত ওমরের পেটের মধ্যে মারতে শুরু করলো। হযরত ওমরের পেটে একবার মারলো, বুকের মধ্যে মারলো, পিছন দিকে মারলো, 3 জায়গায় আঘাত করলো। ওমরের নাড়ি বুড়ি বের হয়ে গেল। ওমরের মতো মানুষ ফজরের সালাতি আঘাত প্রাপ্ত হয়ে নাড়ি বুড়ি বের হয়ে গিয়েছে, মাটিতে পড়ে গেলেন। আর সে খঞ্জর গুড়াতে গুড়াতে মসজিদ থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় মসজিদের ভিতরে আরো 4-5 জন সাহাবীকে জায়গায় স্পট ডেড, জায়গায় মেরে ফেলল। এত বড় অন্যায় করবার পরে চলে গিয়েছে। হযরত ওমর চিৎকার করে বললেন, আমাকে কুকুর মেরে ফেললো। পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম দেখলেন ওমর আর বাঁচবে না। সবগুলান হাত বোর যা আছে সব বের হয়ে গেছে ভিতর থেকে। কাপড় দিয়ে পেঁচাইয়া হযরত ওমরকে বেঁধে রাখা হলো। হযরত ওমরের মুখের মধ্যে দুধ যদি দেওয়া হয়, দুধ পেট দিয়ে বের হয়ে যায়, নাবিজ দিলে বের হয়ে যায়, কিছুই টিকে না। বুঝা গেল ওমর আর বাঁচবেন না। গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল, গোটা মুসলিম বিশ্বে কান্নার রোল পড়ে গেল, ওমর আর বাঁচবেন না। একজন মাজুসি ওমরকে আঘাত করেছে, 5-7 জন সাহাবীকে শহীদ করেছে। খঞ্জর দিয়ে আঘাত করলে বাঁচবার কোনো সুযোগ নাই। হযরত ওমর বুঝলেন আর বাঁচবেন না, জ্ঞান ফিরে না। ডাক্তারেরা পরীক্ষা করে দেখলেন ওমরকে বাঁচানো যাবে না, আর বাঁচবেনই না। দীর্ঘক্ষণ পরে 72 ঘন্টা পরে ওমরের যখন জ্ঞানটা ফিরিল, ওমরের জ্ঞান ফিরেছে, চক্ষু খুললেন। জ্ঞান ফেরার পরে আমরা হলে তো বলতাম, ওর ছেলে কোথায় গেল, আমার কলিজার টুকরা মেয়ে কোথায়, আমার ওয়াইফ কোথায়, আমার মা বাবা কোথায়, আমার ক্ষমতা কোথায়, আমার সম্পত্তি, হাজার হাজার সম্পত্তি, কারে কোনটা দেব? আমি তো মইরা যাচ্ছি বলে চিৎকার শুরু করতাম, আমাকে তোমরা ভালো ডাক্তারে নিয়ে যাও, বাঁচাবার চেষ্টা করো, বলতাম কিনা? ওমর নিজের ছেলের কথা বললেন না, নিজের মেয়ের কথা বললেন না,
তিনি বললেন আমার ছেলে আব্দুল্লাহ কোথায়, আমার ছেলে আব্দুর রহমান কোথায় বললেন না, আমার স্ত্রী কোথায় বললেন না, কারো কথা তিনি বললেন না। আমার ডেকে ডেকে ভাঙ্গা গলায় বলেন সাহাবীরা রে, আমার নেতৃত্বে যে ফজরের সালাত শুরু হয়েছিল আমি ছিলাম ইমাম, এক রাকাত পড়াতে পারলাম, দ্বিতীয় রাকাত পড়াতে পারলাম না। তোমরা আমাকে বলো তোমরা কি ঠিক মতো দ্বিতীয় রাকাতটা পড়তে পারছো? তোমরা কি নামাজের দ্বিতীয় রাকাত ঠিক মতো আদায় করেছো? আমার নেতৃত্বে যেই নামাজটা শুরু হয়েছিল এই নামাজ কি কমপ্লিট হয়েছে? কিয়ামতের দিনে না জানি আল্লাহ আমার জিজ্ঞাসা করে, ওমর তোমার নেতৃত্বে যে নামাজ শুরু হয়েছিল শেষ করলে না কেন? আমি জবাব দিতে পারবো না, তোমরা বলো নামাজটা আদায় হয়েছে কিনা। সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এই সময় টেনশন করবেন না, আপনি পড়ে যাওয়ার পরে আমরা নামাজকে ভেঙ্গে দেই নাই, আমরা তাড়াহুড়ো করি নাই, বরং আপনার জায়গায় আব্দুর রহমান বিন আউফকে দাঁড় করাইয়া তার নেতৃত্বে পূর্ণাঙ্গভাবে নামাজ আদায় করেছি। আমার বললেন আমি যদি মরে যাই টেনশন নাই, আমি মরে গেলে কষ্ট নাই, নবীজি যে আমানত দিয়েছিলেন তা ঠিক মতো আদায় করতে পেরেছি। আমার আয়াতটা আল্লাহ এটাই বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', তাদেরকে এত নির্যাতন, এত ভয়, এত কষ্ট দেওয়ার পরে জান্নাতে যাইতেও ভয় পায়, না জানি আল্লাহ আমার সঙ্গে কোন ব্যবহার করে। আমার বলতেছেন দুনিয়ায় না জানি কি করলাম, কি জবাব দিব আল্লাহর সামনে, এত নির্যাতনের পরেও চিন্তা করেন কি করলাম। আর তুমি আমি তো শয়তানের দাদা, এরপর চিন্তা করে জান্নাতুল ফেরদাউসে যাব। একটু চিন্তা করো আমার বন্ধুগণ, এভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেতেন, কথা বলতে পারতেন না। জ্ঞান যখন ফিরলো ইন্তেকালের আগের রাত্রে ইশার সালাতে, জ্ঞান ফিরছে গভীর রাত্রে ইশার সময়, সকল সাহাবায়ে কেরাম মসজিদে আসলেন। নবীজির জ্ঞান ফিরে না, ইশার নামাজ হয় না, গভীর রাত্র হয়ে যাচ্ছে দেখে সাহাবায়ে কেরাম আবু বকরকে দইরা রাসূলের জায়নামাজে দাঁড় করাইয়া নামাজে দাঁড় করাইয়া দিলেন। এমন সময়ে বিশ্বনবীর জ্ঞান ফেরার পরে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা রানের উপরে বিশ্বনবীর মাথা রাখা ছিল। নবীজি বলেন, আয়েশা আমার কষ্ট হচ্ছে, দর্দে সিনা বেড়ে গিয়েছে, জ্বর উঠে গিয়েছে, বাঁচব না। রাত্র কয়টা হয়েছে? ইয়া রাসূলুল্লাহ গভীর রাত্র। আজকে কি ইশার সালাত হয়েছে? বলো বলো ইশার সালাত কি আদায় হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বিছানায় পড়ে আছেন আমার বাবার নেতৃত্বে ইশার সালাত শুরু হয়েছে, আপনি দেখেন। নবীজি বলেন, আয়েশা ঘরের পর্দাটা সরাইয়া দাও, আমি একটু দেখি। আয়েশা পর্দা সরাইয়া দিলেন। নবীজি পর্দার আড়াল থেকে দেখেন হযরতে আবু বকরের নেতৃত্বে সাহাবায়ে কেরাম নামাজ পড়ে, চোখের পানি দিয়ে গাল ভিজিয়ে দিলেন আর আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তাআলা আমি যদি মরে যাই আমার ভিতরে কোনো কষ্ট নাই, কারণ আমার অবর্তমানে মদিনার মসজিদে সালাত কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ কিয়ামতের দিন বলবেন না লাম নাকু মিনাল মুসাল্লিন, এই কথা আর বলবেন না। আয়েশা কি বলতেন, আয়েশা রে মরে যাব, আমি সালাত আদায় করে মরতে চাই। এই জন্যে আমার শেষ কথা থাকবে আজকে, যত বিপদ আসুক, যত ঝামেলা আসুক, সবার আগে নামাজ। সবাই বলেন পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। বসেন, কথা রাইখা দেব। আয় হ্যাঁ, 11:15 দুটা জিনিস বললাম। একটা টাইম মতো সালাত আদায় করবেন, 2 নম্বর হালাল খাবেন, ঠিক আছে? কয়টা জিনিস মনে রাখবেন তো সব সময়, কোনো ওয়াজ মনে না থাকলে এই দুইটা কথা তো মনে থাকবে। টাইম মতো
নামাজ আর হালাল রিজিক। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন যদি কেউ টাইম মতো সালাত আদায় করে আর হালাল রিজিক খায় ও মরলে আমার হাত ধরে জান্নাতে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই পড়েন আমিন। আমার জন্য দোয়া আছে, আপনাদের জন্য দোয়া থাকলো। কথা এখানে রেখে দিন, বসেন। করবেন না মোনাজাত করে দেব? করবেন না, বসেন, রাত্র অনেক হয়ে গেছে।